প্লিজ মা, একটু সসেস বানিয়ে দাও না। আপনার জান বাচ্চাটা যখন এমন করে আপনাকে আবদার করবে, তখন সসেস কেন? আর কোনো সব কিছুই বানিয়ে না দিয়ে কোনো উপায় থাকে না। আর তার ধারণা তার মা পৃথিবীর সব কিছু বানিয়ে ফেলতে পারে। আসসালামু আলাইকুম আমার বোনের আপুরা ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার বাবাটা মানে সসেসটা অনেক বেশি পছন্দ করে, আর বাজারের সসেস সম্পর্কে যা শুনলাম বা দেখলাম, দেখার পরে আসলে না ওকে সসেসটা কিনে দিতে আমারও ভয়ই লাগে। এই সমস্ত খাবার খেয়ে নাকি অধিকাংশ মানুষের কিডনি নষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, সে আমাকে বলতেছে সসেসের কথা। আমি বললাম যে বাবা, বাইরের সসেসগুলো অনেক খারাপ। তখন সে আমাকে বলতেছে যে মা, তুমি একটু আমাকে প্লিজ সসেস বানিয়ে দাও। কি করব, ফ্রিজে 2 টুকরা এই যে বুকের মাংস ছিল মুরগির, তো এটা নামিয়ে নিলাম। নিয়ে একটু মাংস রেখে বাকিটা হচ্ছে সিম্বাদের জন্য সিদ্ধ দিব, মানে আমার বিড়ালগুলোর জন্য। আর এখানে বুকের মাংসগুলো নিয়ে নিলাম ব্লেন্ডারের জারে। নিয়ে এখন এগুলোকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিব, জাস্ট 30 সেকেন্ডের মতো, অত বেশি ম্যাশ হওয়া দরকার নেই। আর সাথে চিকেনের যে কুরকুরিগুলো আছে, মানে কচকচ যেটাকে বলে, সেটাও দিয়ে দিয়েছি। এটা দিলে কিন্তু খেতে ভালো লাগে। তো এইটা যে ম্যাশ করে নিয়ে তারপরে হচ্ছে আমি যেটা প্লেটে তুলে নিচ্ছি। নিয়ে এখানে সামান্য একটু টেস্টিং সল্ট, তারপরে হচ্ছে গোলমরিচটা গুঁড়া করে নিয়েছি কাঁচা। তারপর এখানে দিয়ে দিচ্ছি টমেটোর সস, তারপর দিয়ে দিচ্ছি সয়া সস। আমি একটু ভিন্নভাবে করছি। আর এখানে সাধারণত সসেসের মধ্যে কর্নফ্লাওয়ার ব্যবহার করে, আমি কর্নফ্লাওয়ারটা বাসায় নেই। এখানে দিয়ে দিয়েছি আটা, আর হচ্ছে এখানে সামান্য লবণ, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে সামান্য একটু মরিচের গুঁড়া। এখানে চিলি ফ্লেক্সটা ব্যবহার করলেও ভালো লাগে, কিন্তু যেহেতু বাচ্চা মানুষ খাবে, চিলি ফ্লেক্সটা দেওয়ার দরকার নাই। যে সামান্য একটু ঝালের জন্য এখানে শুকনা মরিচের গুঁড়াটাই আমি ব্যবহার করেছি। এবার খুব ভালোভাবে কষলে কষলে হাত দিয়ে মেখে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিয়েছি। নিয়ে দেখেন কীরকম হয়েছে স্ট্রাকচারটা, আর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। এবার সবগুলোকে একদম সমান ভাগে ভাগ করে ছোট ছোট করে নিয়েছি। আর সিম্বা তো চিকেনের ঘ্রাণ পেয়ে খুব পাশে সুন্দরভাবে বসে আছে, বসে বসে দেখতেছে আমি কি করতেছি। এরপরে আমি সসেজের মানে যে সাইজগুলো হয় ওটা করার জন্য হাতে খুব ভালোভাবে তেল মেখে নিয়ে, রান্নার যে সয়াবিন তেলটা হয় ওটা দিয়ে মেখে নিয়ে আমি 2 হাত দিয়ে একদম সমান সমান করে নিচ্ছি। এরপরে কিন্তু যে আপনি যে মানে স্ট্রাকচারটা তৈরি করবেন একটু এবড়ো থেবড়ো হবে, কিন্তু আপনি যখন এটা সিদ্ধ দিবেন, সিদ্ধ দেওয়ার আগে আপনি যখন কাগজে বা ফয়েল পেপারে মুড়িয়ে নেবেন, তখন এই গোলটা একদম শেপে চলে আসবে। আলহামদুলিল্লাহ আমার এই যে কটা সসেস হয়েছে এগুলো আমি সুন্দর করে নিয়ে নিয়েছি। আমার ঘরে আসলে ফয়েল পেপার ছিল না, বা মোড়ানোর জন্য যে পলিথিনটা হয় সেটাও ছিল না। তো আমি হচ্ছে কেক বানানোর সময় বাটির নিচে যে কাগজটা দেয় সেই কাগজটা আমার ঘরে ছিল। এটা দিয়ে আমি সুন্দর করে মুড়িয়ে নিচ্ছি, আর এটা দিয়ে কিন্তু সুন্দরভাবে মুড়িয়ে নেওয়া যাবে, আর কোনো প্রবলেমও হবে না। আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম হয়তো কাগজ সিদ্ধ দেওয়ার পরে গলে যেতে পারে, না আলহামদুলিল্লাহ হয়নি। তো আমি একটু চেপে চেপে নিয়ে যাতে শেপটা ঠিক হয়, এরপরে হচ্ছে 2 পাশ দিয়ে কাগজটা চকলেটের মতো করে 4 পাশ দিয়ে একটু মুছে নিয়েছি যাতে বের না হয়ে যায়। আর নর্মালি চিকেনের সাথে যেহেতু আটা দেওয়া হয়েছে, সেহেতু এটা ভেঙে যাওয়ার আলহামদুলিল্লাহ কোনো ভয় নেই। তো এরপরে হচ্ছে এই যে আমি একটা একটা করে সবগুলো বানিয়ে নিচ্ছি। আর এটা একটু সময়ের ব্যাপার, একটু ধৈর্যের ব্যাপার। তো সবগুলো আমার বানানো হয়ে গেছে। বানানো হয়ে যাওয়ার পর আমি কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি গরম পানি। গরম পানি বসানোর পরে গরম পানিটা যখন হালকা একটু ফুটে আসবে, তখনই হচ্ছে আমি এই যে প্রত্যেকটা সসেস আমি এই যে চুলার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনার মানে এখানে আর করার কিছুই নেই। আপনি এটা 20 মিনিটের মতো জাল করতে পারেন। 20 মিনিট জাল করলে দেখা যাবে 10 মিনিট পরে আপনি জাস্ট একটু উল্টে পাল্টে দিবেন। এরপরে আপনার কিন্তু আসলে তেমন কোনো কাজই নেই। এই যে উল্টে পাল্টে দেওয়ার পরে আমি তারপর একটু নেড়ে চেড়ে একটু বুঝে নিলাম যে অ্যাকচুয়ালি কি সিদ্ধ হয়েছে কি না। 10 মিনিটে আসলে সিদ্ধ হয়ে যায়, তারপর আমি একটু শিওর হওয়ার জন্য 20 মিনিটের মতো সিদ্ধ করেছি। এরপর আমি একটু ছাঁকনি দিয়ে এটা আমি ভালোভাবে তুলে নিচ্ছি, কারণ যেহেতু কাগজ চারপাশে পানি থাকতে পারে, আর পানি ছিল তো আমি এটা ছেঁকে নিয়েছি যাতে পানিটা পড়ে যায়। এরপর একটা একটা করে খোলার পালা। এখন তো প্রচুর পরিমাণে গরম, একদম হাতি দেওয়া যাচ্ছে না, কিন্তু আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা স্মেল আসতেছিল যেটা বলার মতো না। দোকানেরগুলো দেখতে যেমন লোভনীয় হয়, আর খেতেও দেখা যায় অনেক বেশি মজা হয়, কিন্তু এটা যে কি পরিমাণ অস্বাস্থ্যকর যেটা বলার মতো না। গরম গরম ধোঁয়া বেরোচ্ছে, কিন্তু আমারটা দেখতেও কিন্তু খারাপ হয়নি আলহামদুলিল্লাহ।
আর মানে খেতেও আশা করা যায় অনেক ভালো হবে, যেহেতু স্মেলটা খুব ভালো পাচ্ছি। এখন আমার ভাজার পালা, ভাজার আগে আমি কয়েকটা একটু চারপাশ দিয়ে একটু একটু করে কেটে নেব। দোকানের সসেস হোক আর বাসার তৈরি আমি একটু কেটে কেটেই নিই, এটা আমার জন্য ভালো লাগে। তো যাই হোক, আমি একটা প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে তারপরে হচ্ছে এগুলা ভেজে নিচ্ছি। কড়া একদম ডুবন্ত তেলে না ভেজে হালকা তেলে একটু ভেজে নিলে সসেসগুলা খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। আর বাইরের দেশের সসেসগুলা কিন্তু আমরা যেভাবে ডুবো তেলে ভেজে একদম কড়কড়া করে খাই, ওভাবে খায় না। তো সসেসগুলো আমি অল্প তেলের মধ্যে একটু ভালোভাবে ডিপ ফ্রাই করবেন, একটু ভালোভাবে ফ্রাই করেছি যাতে কুরকুরে হয়। বিশ্বাস করেন সসেসটা এত মজা হয়েছে। আমার হাজব্যান্ড ঘুমিয়েছিল, আর যেহেতু আমি এটা সকালবেলা বানিয়েছি, ওকে মুখে দেওয়ার সাথে সাথে ও বলতেছে যে না এত বেশি মজা হয়েছে। ও দুইটা চুপে চাপে খেয়ে আবার ঘুরে উল্টে শুয়ে আছে। বড় ছেলেকে দিলাম, বড় ছেলে বলতেছে মা আসলে অনেক মজা হয়েছে। এভাবে কিন্তু মানে আসলে সত্যি কথা অনেক মজা হয়। আর ছেলেটাও ঘুমিয়েছিল, ওকে ঘুম থেকে উঠিয়ে তারপরে হচ্ছে সারপ্রাইজ দিয়ে দিলাম যে তোমার জন্য সসেস বানিয়েছি। এত বেশি পছন্দ করেছে সে। এভাবেই কিন্তু আসলে মানে সসেসটা বানিয়ে খেলে সবচেয়ে বেশি ভালো হয়। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে।